আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য খুবই ভাইরাল এবং বক্তব্যটি নিয়ে খুবই বিতর্ক চলছে। বক্তব্যটি জামশেদ মজুমদার, যিনি স্বাভাবিকভাবে মধু বিক্রেতা নামে পরিচিত, উনি দিয়েছেন কোন একটি মাহফিলে। আচ্ছা, বিস্তারিত যাওয়ার আগে আপনারা আগে বক্তব্যটি শুনুন। আপনারা মনে করছেন এখানে আমি একটা গান গাবো না? আরে গাছে চিনলো মাছে চিনলো চিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না। তো দর্শক, আমি বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি ভিডিও দেখাই, যে ভিডিওটি শেখ আল্লামা সাইফুল আজম বাবর আজহারি গত কয়েক বছর আগে দিয়েছিলেন মরহুম সাইদি সম্পর্কে, অর্থাৎ দেওয়াল হক সাইদি সম্পর্কে গত কয়েক বছর আগে সাইফুল আজম বাবর বলেছিলেন একটি কথা। আচ্ছা, আপনারা শুনুন বক্তব্যটি। দেলোয়ার হুসাইন, মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের মুখে যদি আমরা এই হাদিসগুলা শুনতাম, দিল ইচ্ছা করে উনি টেনে টেনে আমাদেরকে যদি কাছে এই হাদিসগুলা শোনাইতেন, যে আমার নবীর শরীর মুবারকের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন। আমি বলতেছি সুন্দর লাগতেছে না, কিন্তু আল্লাহর ইজ্জতের কসম, মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব মরহুম, উনি যদি টেনে টেনে আমার নবীর শানে হাদিসগুলা বলে শুনতেন, আজকে আমরা ক্যাসেট শুনে শুনে আপনার জন্য দোয়া করতাম। জি দর্শক শ্রোতা, হয়তো বা আপনি বুঝে গেছেন আজকে আমি কি বলবো। শেখ আল্লামা সাইফুল আজম বাবর আজহারি একটি কথা বলেছেন, যদি মরহুম দেলোয়ার হক সাইদি সাহেব ওনার ইন্তেকালের পূর্বে আমার রাসূলের হাদিসগুলো টেনে টেনে পড়তেন এবং আমাদেরকে শোনাতেন, তবে আমরা আজকে ক্যাসেটগুলি শুনে শুনে ওনার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করতাম। কিন্তু আফসোসের বিষয়, ঠিক তেমনই ভাবে আমি জামশেদ মজুমদার সাহেবকে বলতে যাব, উনি যদি ওনার কণ্ঠে আমার রাসূলের শানগুলো শোনাতেন আমাদেরকে এবং আমাদেরকে তৃপ্তি দিতেন, তাহলে পরের প্রজন্ম ওনার জন্য এই ক্যাসেটগুলো শুনে শুনে দোয়া করতেন আল্লাহ পাকের দরবারে। কিন্তু আফসোসের বিষয়, উনি আমার রাসূলের শানগুলোকে, আমার রাসূলের মানগুলোকে, আমার রাসূলের ইজ্জতগুলোকে উনি গান বলে চালিয়ে দিয়েছেন। হ্যাঁ, আফসোস। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক আলেম নামের জালেমগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। আমি হিরমতি সাইয়্যিদুল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।